টানা ভারী বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল। জলাবদ্ধতার কারণে ভোগান্তি চরমে ওঠে। নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ে, তলিয়ে যায় সড়ক। দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, পথচারী এবং কর্মজীবী মানুষ। রাতভর টানা বৃষ্টি, সকালে আরেক দফা ভারী বর্ষণ। এতেই হাঁটু পানির নিচে ডুবে যায় উত্তর আগ্রাবাদের বেপারীপাড়া, রঙ্গিপাড়া ও মুহুরীপাড়া। পানি ঢুকে পড়ে বাসাবাড়ির নিচতলায়, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটে। নোংরা পানি ও ময়লা আবর্জনায় দুর্ভোগ বাড়ে আরও। এখানে কর্পোরেশনের কোনো কাজে হচ্ছে না, এখানে নালাগুলো ফুল জাম। এখানে এরকম পানি আমরা জীবনে দেখি নাই। 1 ঘন্টা জ্বরে এরকম পানি উঠে যায়। সুয়েজ লাইনের কাজ করতেছে আজকে 3 বছর। এই 3 বছর আমরা নরক যন্ত্রণা ভোগ করতেছি। অতিরিক্ত ক্ষতি হইতেছে ব্যবসার, বুঝছেন। সব এই আপনার সপ্তাহের ভিতরে একটু বেশি বৃষ্টি হইলে মানে পানি হাঁটু পর্যন্ত উঠে। বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের চিত্র একই। সকালে হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থী, পোশাক কারখানার শ্রমিক ও কর্মস্থলগামী মানুষকে। আমাদের কষ্টের কথা দেখতেছেন তো কি অবস্থা রাস্তার ভিতরে। 10 মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তার ভিতরে চলার মতো আমাদের পরিস্থিতি থাকে। আগ্রাবাদের মতো একটা বাণিজ্যিক এলাকায় যদি পানির এই অবস্থা হয় বা আমাদের হাঁটু সমান পানি হয় সামান্য বৃষ্টিতে, তাহলে পুরো শহরের কি অবস্থা। বৃষ্টি হলে প্রতিদিন পানি হয়ে যায়, নালা মালা এই সবগুলা জাম, এগুলার কাজ করে না। সিরিয়াস কষ্ট হইতেছে না, এই যে পানি দিয়ে টাইনতেছি। আর আবার ডেরিং মেরিং জাম, ডেরিং চাপ করলে না ডেরিং ক্লিয়ার হবে। আর আবার ডেরিং একটু ক্লিয়ার আছে। নিচু এলাকা কাতালগঞ্জেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানিতে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ ও ভাসমান দোকানিরা। তবে বৃষ্টি থামার পর পানি দ্রুত নেমে যায়। প্রত্যেকটা বিল্ডিংয়ে নিচতলায় পানি উঠে যায়, পানির ট্যাঙ্কি ডুবে যায়। পানির ট্যাঙ্কি ডুবে গেলে তো পুরো বিল্ডিংয়ের ভাড়াটা এই কষ্ট পায়। স্কুলে যাইতে পারতেছে না, তারপর আমরাও ওই গাড়ি চালাইতে পারতেছি না। রাত্রে মনে করেন খানা দানা খাওয়ানো পারি, পুরো রাস্তা পানি উঠে গেছে। এখানে ব্যাঙে প্রস্রাব পেলেও 1 কোমর পানি হয়ে যায়, এরকম অবস্থা। খালগুলো সংস্কার করার ব্যাপারে কোনো উন্নতি অগ্রগতি দেখলাম না। এই যে খালের পানিগুলো বাড়লেই ওখানে বাড়িঘর সব নিচের তলা সব ডুবে যায়, একদম আর কোমর পানি পর্যন্ত। চট্টগ্রামে বৃষ্টি হলেই জলাবদ্ধতা গত কয়েক দশকের নিয়মিত চিত্র। জলাবদ্ধতা নিরসনে কয়েক বছর ধরে মেগা প্রকল্পের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাশাপাশি ওয়াসা, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডেরও আলাদা প্রকল্প চলমান। তারপরও নিচু এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি পুরোপুরি কমছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।